কুকিংটা এখন আমার একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে, ভীষণভাবে মুডটাকে আপলিফট করে। তো আমার রান্নার লোক আছে, কিন্তু তার হাতের কোনো রান্নাই যেন এখন আমার পছন্দ হয় না। সবসময়ই সব কিছু মনে হয় নিজে করি, নিজে কিভাবে ইনোভেটিভ ওয়েতে করবো সেটা ভাবি। আমার একটা ভীষণ প্রিয় খাবার হচ্ছে চাউমিন, হয়তো অনেকেরই প্রিয়। তো আমি যখন তখন যে কোনো অবস্থায় যে কোনোভাবে চাউমিন খেতে পারি। তো এবং এই চাউমিন নিয়ে আমি ভীষণ এক্সপেরিমেন্ট করি, যা ইচ্ছে হয় সেখানে আমি দিয়ে দিই। সে চিজ থেকে শুরু করে, আলু থেকে শুরু করে, বাদাম ব্রোকলি থেকে শুরু করে এনিথিং, সবই মনে হয় আমার চাউমিনের সঙ্গে খুব ভালো যাচ্ছে। ডিম, চিকেন সেগুলো তো খুবই পোশাকি ব্যাপার, সেগুলো ছাড়াও আমি আজকে একটা পদ্ধতিতে চাউমিনটা করছি। এটা ভীষণই মনে হবে খুবই মানে অল্প উপকরণ, খুবই একটা সাবেকি পদ্ধতি, কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ রকম টেস্টি। এখানে ডিম মাংস কিছু না দিলেও ভীষণ ভালো লাগে। তো এটা বানাবার একটা জাস্ট মানে একটা টুইস্ট হচ্ছে এখানে, যে আমি একটু আদা কুচি আর রসুন কুচিটাকে তেলে ভেজে সেখানে চাউমিনটাকে একটু ভেজে নিই, এবং আমার মনে হয় সেইটাই হচ্ছে আসল টেস্টটাকে এনহ্যান্স করছে। খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর রান্নাটা একটা প্যাশানে দাঁড়িয়ে গেছে আমার। আমার কোনো দিনই খুব একটা রান্নার প্রতি আগ্রহ ছিল না। এখন মেয়েরা খুবভাবে আমাকে মোটিভেট করে, মা করো, এটা করে দাও, ওটা করে দাও। আর যেহেতু চ্যানেলটা খুলেছি, তখন এগুলো একটু দেখাতেও তখন ইচ্ছে করে, শেয়ার করতেও ইচ্ছে করে। আমি খুব একটা কিছু কারোর থেকে কপি খুব একটা করি না, সব কিছু নিজের মতো করেই করার চেষ্টা করি। যদিও আজকের রান্নাটা ভীষণই সিম্পল, দেখাবার মতো কিছু নেই, তাও মনে হলো আমি যেভাবে করি, যদি এভাবে করে কারোর ভালো লাগে তাহলে আমার সেটা ভালো লাগবে, এবং এটা কিন্তু খেতে অথেন্টিক্যালি ভীষণই ভালো হয়। এর উপরে যে যত ইনগ্রেডিয়েন্ট বাড়াতে পারবে তার তত বেশি টেস্টি হবে। তো একবার ট্রাই করে দেখাই যেতে পারে। তো এখানে বিশেষ কোনো সস আমি ইউজ করি না বা করবও না। লাস্টে খুব সামান্য সোয়া সস আর টমেটো সস দিয়েছি, যেটা না দিলেও কিন্তু কিচ্ছু আসে যায় না। যে পরিমাণ দিয়েছি তাতে কিছুই আসে যায় না, কারণ এর পুরোটাই একটা অদ্ভুত স্মেল, ওই রসুন আর আদা ভাজার স্মেলটাতেই, আর এই বাদাম ভাজা দারুণ লাগে। যাই হোক, দেখালাম, আপনারা একটু ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আমার মেয়েদের তো এটা ভীষণ প্রিয়, অর্ধেক দিন ডিনারে নইলে ব্রেকফাস্টে বলে এটা খাবো।